কে হাত দিয়ে বলুন তো, আমি প্রথম মুনাফিকের ওয়াজ করছিলাম, অনেকের গায়ে লাগছিল হয়তো। বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন, মসজিদ থাকে কাউড়া পাড়ায় না মোল্লা পাড়ায়? খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায়? মসজিদে তালা মারা হয় কাউড়াদের ভয়ে না মোল্লাদের ভয়ে? কোথায় ওয়াজ করবো? নানির কবর আর কাঁদবো কোথায়? 24 পরগনায় জলসায় যাচ্ছি, এসার নামাজ পড়বো, উজু করে মসজিদে গিয়ে আমি থমকে গেছি, তালা চাবি মারা, ফিরে চলে এলো। যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা যাদের ভয়ে আল্লাহর ঘরে তালা মারতে হয়, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চেঙ্গালের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে না। যে মসজিদের জন্য রাসূলুল্লাহ তার নবুয়তে রক্ত ঝরিয়েছে, আজ সেই মসজিদে তালা মারতে হয় চুরি হওয়ার ভয়ে। ঠিক বললাম না? আমি গত কালকের বলছিলাম এই জীবন তোলায়, আপনারা শুনেছেন কি জানি না। এই বাবু, এই এলাকায় যত হাফেজ মাওলানা কারি মুফতি মুহাদ্দিস আছে সবার সম্মান করি, পাঁচ জুতো মাথায় রাখি। তারপর আই দিস চ্যালেঞ্জ, এনি ম্যান এনি হাউ, স্ট্যান্ড আপ, সেট মাই ক্যান চ্যালেঞ্জ, ডোন্ট টক ডোন্ট মাইন্ড। খুব চ্যালেঞ্জের সাথে আমি কথাগুলো বলছি। একটা হাদিস আমাকে দেখান যেখানে রাসূলুল্লাহ বলে গেছেন 2014 সালে ভারতের জমিনে একটা সরকার আসবে, বিজেপি সরকার হবে, প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। সে এসে আমার ইসলামের ক্ষতি করবে, মসজিদের ক্ষতি করবে, মাদ্রাসার ক্ষতি করবে। নবী এরম বলে গেছে, একটা হাদিস আছে, কথা বলে না খোদার। আমি নবী আনা মেম্বারে বসে বলছি, আমার কথা নোট করে নেন। নবী এটা বলেননি নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে। আরে ওর বাপের বাপ এলে, ওর বাপ দাদা 14 পুরুষ আমাদের সাথে হেরে গে, ফেরাউনের মতো বেঈমানকে জুতো বেড়া করেছি, টুটি ধরে পানি চুবিয়েছি, নমরুদকে জুতো বেড়া করেছি। এই মুসলমান, খোদার কসম, নবী বলেন নাই নরেন্দ্র মোদী ইসলামের ক্ষতি করবে, কিন্তু নবী বলে গেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নবী বলেননি যোগী আদিত্যনাথ ইসলামের খুঁটি ভেঙে দেবে, অমিত শাহ ইসলামের খুঁটি ভেঙে দেবে, শুভেন্দু অধিকারী ইসলামের খুঁটি ভেঙে দেবে। নবী এটা বলেন নাই। নবী বলেছেন আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা মুসলিম বলে দাবি করি, দিনে একবার দুবার নয়, 5 বার নিজের হাতে নিজেরা ইসলামের খুঁটিটা ভাঙছি না ভাঙি নাই। আরে আমি কিছু কিছু জায়গায় গেলে আমার বলে হিন্দুদের নিয়ে কিছু বলবেন না, আমার বলে রাজনীতি নিয়ে কিছু বলবেন না। আরে কেন বলবো? আমি ওসব নিয়ে, আমার জাতির ভাই না, আমি পরের জাতিকে টানবো না। কথা বলে না, একটা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, জ্বালা লাগবে, আগামী করার জায়গা নয়। আরে জ্বালা লাগবে উত্তরপ্রদেশের মুসলমানদের। তোর কি আছে? বাঁদরের বাচ্চা, তুই দেখবি তোর গ্রামের মসজিদ 5 ওয়াক্ত নামাজ কি করে হয়। তোর গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না হয়, তোর গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় আল-আকসা না হয়। নিজের মসজিদে ফজরে আজান হয় 7 জন নামাজি, আর এ বাবরি মসজিদের কথা চিন্তা করতে। কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন? কি আমার কথা খারাপ লাগে? আমার গায়ে লাগলো নাকি? সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হবে। আমরা এই গরমে মিটিং মিছিল সব জায়গায় যাচ্ছি না, যাই ওই কাউরা ছানার বলো না তো জায়গায় নিচ্ছা যা, 4 রেখাত আসরের নামাজটা পড়ে যা। ওই সারাদিন মাঠে খেটে চোখ ধুলু হয়ে গেছে, পুরো চিটিংবাজের বাচ্চা। কথা বুঝতে পারেন? যারা আল্লাহর কাছে যেতে চায় না, যারা আল্লাহর কাছে হাত পাততে ভয় করে, দুনিয়ার কাছে হাত পাততে ভালোবাসে, আল্লাহ বলে যা তা চিটিংবাজি করে খা। এই বাবু, খোদার কসম, ইমানদার কারে বলে? হযরতে হানজালা ওহুদের ময়দানে নিজের জীবন দিয়েছিল। খোদার কসম, ফরজ গোসল করার সময়ও পাই নাই। হযরতে হানজালা স্ত্রী গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ
আমার স্বামীকে গোসল দিয়ে দেন। রাসূলুল্লাহ হানজালাকে খুঁজে পাচ্ছে না, তা গোসল দেবে কি করে? সুবহানাল্লাহ বলো। রসুল তার নবুয়তের চোখ দিয়ে তাকিয়ে দেখতেছে, এবার রসুল দেখছে আল্লাহর রহমতের ফারিস্তারা হযরত হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। আর একবার বলুন, আর একটু মিষ্টি করে বলুন, আর একটু ভালোবাসা দিয়ে বলুন, আর একটু মজা করে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খোদার কসম, হযরতে হানজালা, যে হানজালা কলিজা চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল, এই হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছিল। আর একবার সুবহানাল্লাহ বলো। এক কুমার জলের মুসলমান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ইমানদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে হাত পাতো। নবীর সাহাবারা আল্লাহওয়ালা হয়েছিল,